নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR মেট্রো। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। বিধায়নী দলের নেতা নির্বাচিত হয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের প্রস্তাব হিমন্ত বিশ্ব শর্মার। বারো মে শপথ প্রস্তুতি জোরদার, বিমানবন্দর খানাপাড়া রাস্তা সুসজ্জিত। শিলচর থেকে রাজদীপ রায়কে মন্ত্রী করার দাবি প্রদীপ দত্ত রায়ের। প্রধানমন্ত্রী আবাসের টাকা আত্মসাৎ, ডিসির কাছে নালিশ বৃদ্ধার। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ দিচ্ছি। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। ফের অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। আজ দিসপুরে বিজেপি বিধায়নী দলের বৈঠকে তিনি নেতা নির্বাচিত হন। ৮ বিধায়ক তার নাম প্রস্তাব করেন। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। পরে পরিষদীয় দলের পক্ষ থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার প্রস্তাব জানানো হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপালের দেখা করে সরকার গঠনের প্রস্তাব জানান। আগামী 12 মে শপথ নিচ্ছে অসমের দ্বিতীয় বিজেপি সরকার। এ নিয়ে প্রস্তুতি এখন তুঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের বিমানবন্দর থেকে খানাপাড়ায় আনা হবে। এই রাস্তা সুসজ্জিত করা হয়েছে। 41 বছর থেকে শিলচরে মন্ত্রী নেই, তাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিলচরের বিধায়ক ডাক্তার রাজদীপ রায়কে মন্ত্রী করার দাবি উঠছে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এই দাবি জানিয়ে দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, এবারে শিলচরের উন্নয়নের স্বার্থে শিলচরের বিধায়ককে মন্ত্রী করা হোক। একই সঙ্গে অসমের বাঙালিদের সমস্যা সমাধানে এই সরকার সক্রিয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দীর্ঘ 47 বছর ধরে শিলচরে কোনো মন্ত্রী নেই। সে কংগ্রেস সরকার হোক, বিজেপি সরকার হোক বা এজিপি সরকার হোক, শিলচর কখনো মন্ত্রিত্বের দেখা পায়নি বিগত 42 বছর ধরে। সেই যে জগদীশ চৌধুরী 1983 সনে মন্ত্রী হয়েছেন, আর আজকে 2026। বিজেপি ক্ষমতায় থাকা অবস্থায় দিলীপ পাল এমএলএ ছিল, তাকে মন্ত্রী করা হয়নি। বিজেপি ক্ষমতায় থাকার জন্য অবস্থায় দীপায়ন চক্রবর্তী ছিল, তাকেও মন্ত্রী করা হয়নি। এবার ডাক্তার রাজদীপ রায়, যিনি প্রাক্তন এমপি, অভিজ্ঞ এবং বিজেপির বরাক উপত্যকার স্থপতি বিমলাংশ রায়ের পুত্র, সেই হিসাবে বিজেপির কাছে আমাদের একটা আবেদন থাকবে। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা বারবার আপনাদের কাছে আবেদন করেছি যে ব্রহ্মপুত্র বরাকের বাঙালিদের প্রতি আপনারা সমস্যাগুলো একটু বোঝার চেষ্টা করুন। কারণ শিলচর শহরের গুরুত্ব, আসামের দ্বিতীয় বৃহত্তর শহর হচ্ছে শিলচর। দুর্নীতিমুক্ত প্রশাসনের স্লোগানকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো চলছে গ্রাম লুট। ধলাইয়ের ভাগাবাজার জিপিতে প্রধানমন্ত্রী আবাসের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন হাওয়াইথাং গ্রামের 6 নম্বর গ্রুপের প্রয়াত শকত আলীর স্ত্রী ছলিমা খাতুন। অভিযোগ, ছলিমা চান্নিঘাট জিপির বাসিন্দা ছিলেন, যদিও ডিলিমিটেশনে ভাগাবাজার জিপির 6 নম্বর গ্রুপে সামিল হয় গ্রামটি। ঘরের জন্য তার কাছে উৎকোচ চাওয়া হয়েছিল।
না দেওয়ায় ৫ নং গ্রুপের ছলিমা নামের বছর ২৯-এর যুবতীর আইডি ব্যবহার করে প্রথম কিস্তির ৩২,৫০০ টাকা দেওয়া হয়েছে, কিন্তু বছর ৭০-এর ছলিমা খাতুনের অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি। তাই তিনি ডিসির হস্তক্ষেপ চেয়েছেন। ও তো আমার ঘরটা আইসলো না, আর আমি টাকা তারা খুঁজেছি আইয়া, আর টাকা দিতাম পারছি না করে অন্যর বাদ দিলাইছে। ওই জন্য রয়েছে আমার ঘরটা। হ্যাঁ, আমার ফুয়া এক ফুয়ার ফোনা দুই ঘরের নেওয়ার আমি টাকাটা আমি খান থেকে দিতাম, বুঝছেন? ওই টাকা দিতাম পারছি না করে তারা গনিয়া অন্য আমার নামে নাম অন্য তুলে দিয়েছে। আপনার বয়স কত বর্তমানে? আমার বয়স হয়ে যান ৭৩ বছর মনে হয়। ৭৩ বছর বয়স আপনার? ওই তো আচ্ছা, আপনি ৭৩ বছর বয়সের বর্তমানে, কিন্তু আপনি আবার ঘর পাইছেন না। কোনটা হয়েছে? আমার পয়সাটা চাই। একটু বিস্তারিত বিষয়টা হলো পিএমজিওয়াই লিস্টে হাওয়াইতাং গ্রামের মধ্যে আগে আমাদের ৩ নম্বর গ্রুপ ছিল সানিঘাট জিপিতে থাকা অবস্থায়। ডিলিমিটেশনের পর সেটা বাগা জিপিতে অন্তর্ভুক্ত হয়েছে, এখন ৬ নম্বর গ্রুপ বাগা জিপির আন্ডারে। আমি ওই গ্রুপের মেম্বার, সানিঘাট জিপিতে ৬টা মেম্বার। কিন্তু এইবার বাগা জিপিতে যাওয়ার পর আমি ইলেকশন খেলে হেরেছি, আমি জিততে পারি নাই। কিন্তু আমার বোনের নাম ওয়েটিং লিস্টে আছে, ছিল। বর্তমানে ওই লিস্টের নামটি সেম আরেকজন ৫ নম্বর গ্রুপে, আমরা ৬ নম্বর গ্রুপে আছি, ৫ নম্বর গ্রুপের অন্য মহিলার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। জানতে পেরে আমার যে সান্নিগার জিপির জিআরএস যিনি রিন্টু দাস, উনি ওই বোর্ডটা আপাতত স্থগিত রেখেছেন, পয়সা ঢুকতে দেন নাই, উনি বন্ধ করে রেখেছেন। কিন্তু বর্তমানে বাগা জিপির জিআরএস এবং জিপি মেম্বার সেক্রেটারি কিভাবে ওনাকে নিষেধ করার পরও রিন্টু বারবার বলেছে এই টাকাটা আপনারা রিলিজ করবেন না, এটা ওনার নামে নয়, অন্য একজন মহিলার ৭৩ বছর বয়স্ক উনি। আর এখন যার নামে রেজিস্ট্রেশন হয়েছে উনি কম বয়সী ২৭-২৮ বছরের মেয়ে, এটা এই গ্রুপের নয়, তোমরা টাকাটা ছাড়বায় না। কিন্তু তারা জানি না কোন চক্রান্তে কোন বেনিফিটে ওই টাকাটা ওই মেয়ের নামে ছেড়ে দিয়েছেন। এক কিস্তি টাকা ৩২,৫০০ এসেছে, আমরা জানতে পারলাম যে এই টাকাটা রিলিজ হয়ে গেছে। আর আমাদের যে আইডি আছে সেই আইডিতে ক্লিক করার পর দেখা যায় ওনার ফটো, ওনার গড়, ওনার বয়স সব কিছু সেম, কিন্তু ওই আইডি থাকা সত্ত্বেও, ওই ফটো থাকা সত্ত্বেও কিভাবে এটা অন্য মেয়ের নামে রেজিস্ট্রেশন করে টাকাটা রিলিজ করা হয়েছে আমরা বুঝতে পারছি না কোন স্বার্থে, কোন চক্রান্তে। আমি তো হেরেছি, এই জেরে হয়তো আমার বিপক্ষে যারা আছেন তারা করেছেন কি না আমার সেটা নিয়ে জানা নাই। আমি কাউকে দোষারোপ করব না, আমি যেটা সত্য সেটাই বলছি। এটার উপযুক্ত বিচার তদন্ত চাই। এখন ডিসি অফিসে মেমোরেন্ডাম দিয়েছেন আপনারা? ডিসি অফিসে দিয়েছি, ব্লক অফিসে। এর আগে জিপির কার সঙ্গে কোনো আলাপ হয়েছে? জিআরএস এর সঙ্গে হয়েছে, মেম্বারের সঙ্গে হয়েছে। ওনারা কি বলেন? ওনারা বললেন, জিআরএস বলেছে আমি দেখে ছাড়বো, এরকম আমি ছাড়বো না, আমি এটা পরীক্ষা করে দেখবো, দেখে যদি ওনার হয় তো ওনার নামে দেবো। কিন্তু এরপরও আমি পঞ্চায়েতকেও বলেছি, পঞ্চায়েত প্রতিনিধি যিনি আছেন ওনাকেও বলেছি, উনিও বলেছেন। কিন্তু এরপরও কিভাবে, কি কারণে ওই মেয়েটার নামে ২ নম্বরই যে মেয়েটা যার এই লিস্টে নামও নেই তার নামে টাকাটা রিলিজ করা হয়েছে তা বুঝতে পারছি না। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে ধলাই পুলিশ। লায়লাপুর পেট্রোল পোস্টের সামনে নাকা চেকিং এর সময় AS11Z 7991 নম্বরের স্কুটিতে তল্লাশি নিয়ে ৩৩টি সাবান কেসে ৪৪১ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক পাচারের দায়ে ভাগাবাজার জিপির জয়ধনপুরের বাসিন্দা সিদ্দিক আলীর ছেলে জিয়াবুর রহমান লস্করকে আটক করে। লায়লাপুর পেট্রোল পোস্টের ইনচার্জ দিবাকর গগৈ জানিয়েছেন, বাজেয়াপ্ত করা মাদকের মূল্য প্রায় ১১ লক্ষ টাকা হবে। শহর শিলচর বর্তমানে অভিভাবকহীন। প্রতিটি রাস্তায় যানজট নিত্যদিনের ঘটনা। ড্রেনগুলো আবর্জনায় ভরে গিয়ে নিকাশি ব্যবস্থায় প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। শিলচর পুরসভা নিগমে উন্নীত হলেও নির্বাচন না হওয়ায় সঠিক পরিষেবা পাচ্ছেন না নাগরিকরা। নিগমের নির্বাচন এবং কর বৃদ্ধির বিষয়ে নাগরিক মঞ্চ হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত অসম সরকার এবং নির্বাচন কমিশনকে আগামী জুলাইয়ের মধ্যে নিগমের নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে। এখন দেখার বিষয় জল কতদূর গড়ায়। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন,
আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে রবিবার বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। কর্মসূচিতে ছিল রবীন্দ্রসঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা নিহার রঞ্জন পাল, সভাপতি মনতোষ পাল, সম্পাদক সিদ্ধার্থ বণিক, অসীম দেব, কৃপা সিন্ধু দেব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়ন্তিকা ভট্টাচার্য। আমরা চেষ্টা করছি আজকে বাচ্চাদেরকে নিয়ে এবং বড়দেরকে নিয়ে এই রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার। আপনাদের সবার সহযোগিতা, সবার চেষ্টাতে মানে ভালোভাবেই এখন চলছে। আশা রাখি আগামীতে আমরা এরকম সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো সবার সহযোগিতায়। আলগাপুর জিপির উত্তর নারায়ণপুরে পূর্ত সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগে সরব হলেন স্থানীয়রা। অতি নিম্নমানের কাজ হয়েছে বলে জানান নারায়ণপুর বকরি হাওর জিপি সভাপতি শামিমুল হক বরভুইয়া। এছাড়াও আন্দোলনের হুমকি দিয়েছেন যুব কংগ্রেস সভাপতি শহীদুল সহ গ্রামবাসীরা। প্রশাসনের কাছে এই কাজের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন ক্ষুব্ধ জনতা। আজকে আমরা একটা জায়গাতে উপস্থিত হয়েছি। এই রোডটা হইলো আপনার উত্তর নারায়ণপুর টু আলগাপুর তিমুকা। এই রোডের আপনারা দেখতে পাইতরা, এই রোডের কাজ হইলো অ্যাকচুয়ালি এস্টিমেট মতো হইলো কি আপনার ফিস হইতো 1 ইঞ্চি এবং সাইডে সাইড বাম বইতো। আর যেটা ফিস হইতো নতুন ভাবে নিজ যতটুকু পর্যন্ত সিস্টেমে করলে আমরা ফিসটা মানে পারফেক্ট হয় ওটা হইতো। এখন দেখা যায় এস্টিমেট অনুযায়ী কোনো কাজ না, কোনো কেমিক্যাল নাই নিছে। এখন মানুষের যখন গাড়ি চলে, স্পিডে গাড়ি চললে ফিস উন্ডিয়া যার গিয়া। এই লোকাল পাবলিকে এই মানে সিচুয়েশনটা দেখিয়ে আমরা ফোন মারছি। ফোন মারার কারণে আলগাপুর কাটলিচড়ার জুবাইর নাম বাইর দায়িত্বে আসলাম আমরা হিসাবে আমরা এখানের মধ্যে উপস্থিত হয়েছি। ওই আমরা এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে ফোন করছি, এসডিও ফোন মারছি। তারা কথা দিয়েছেন কালকে আইয়া এই কাজটা নিজে দেখবা, না হইলে কাজ বন্ধ করবা, আবার নতুন ভাবে করাইবার চেষ্টা করবা। ঠিক আছে, আগামী দিন কিতা হয় আমরা এটাও দেখি। আর না হয় কালকে থেকে আমরা এই রাস্তার কাজ আমরা লোকাল পাবলিক যারা আছেন তারা লইয়া আমরা বন্ধ করতে লাগবো। কারণ যেটা নিয়ম, এই নিয়ম অনুযায়ী কাজ হইতে লাগবো। কারণ এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ ডেইলি চলাচল করে। কাছাড় ডিস্ট্রিক্টের লগে এই রাস্তার লিঙ্কেজ আছে এবং অসুস্থ মানুষও এই রাস্তা দিয়ে হসপিটালও যাইবে। যার লাগে এই কাজটা যে পরিমাণ আছে এই পরিমাণ হইতো এবং কন্ট্রাক্টরে আমরা ওটাও রিকোয়েস্ট করি পারফেক্ট অনুযায়ী যেটা এস্টিমেট আছে এস্টিমেটের মধ্যে আপনি কাম করাইন। আপনি কোনো ডরাইবা না যে নতুন এমএলএ হইছে নতুন ধরনের আবার কিছু করতে লাগবো বা কিছু দিতে লাগবো, এরকম কিছু না। আপনি কাজটা সুন্দর মতো করেন, ওটা আমার রিকোয়েস্ট থাকবো। না হইলে কালকে থেকে আমরা যেটা ভয়ঙ্কর রূপ আছে, যেটা আন্দোলন করতে লাগে এই রাস্তা লইয়া আমরা করবো। প্রয়োজনে সারা পাবলিক লইয়া আমরা পিডব্লিউডি অফিস ঘেরাও করবো। কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের নয়া সভাপতি নির্বাচিত হলেন ডক্টর কৃষ্ণলাল বৈষ্ণব। আজ শিলচর আম্বেদকর ভবনে 16টি আঞ্চলিক কমিটির উপস্থিতিতে পল্লব দাসের উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। সংগঠনের মূল লক্ষ্যগুলো হল রাজ্য সরকারের কাছে কৈবর্ত উন্নয়ন পরিষদ গঠনের দাবি, সমাজ সংস্কারক রানী রাসমণির মূর্তি স্থাপন এবং কনভোকেশন সেন্টার নির্মাণ। এছাড়াও সমাজের আর্থসামাজিক অবস্থা বুঝতে ঘরে ঘরে সমীক্ষা চলছে, যা 2026-এর মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। নবনিযুক্ত সভাপতি ডক্টর বৈষ্ণব জানান, সমাজের ঐক্য এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে তার অগ্রাধিকার। দেখেন, বিশেষ খুব ভালো লাগছে যে সমাজ আমাকে বিশ্বাস করেছে এবং সমাজে এত বড় দায়িত্ব দিয়েছে। সমাজকে কি করে আমরা আগে নিয়ে যাই, গভর্নমেন্টের স্কিম আছে, অনেকগুলি স্কিম আছে বা আমাদের পার্সোনাল ইনিশিয়েটিভ থাকবে
সেইগুলিকে নিয়ে সমাজের যে প্রজন্ম যেগুলো আছে, আমাদের ইয়থ যারা আছে, ওদেরকে কীভাবে ক্যাপিটালাইজ করা যায়, ওদের যে পটেনশিয়াল, ওদের পাওয়ার যেগুলি আছে, সেটাকে কীভাবে পটেনশিয়ালভাবে ডেভেলপ করা যায় এবং ওদেরকে যে রাইট ডাইরেকশনে নেওয়া যায়, সমাজকে সবাই মিলে যেতে সমাজকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের কামনা এবং সেটাই করব আমরা। শ্রদ্ধায় আবেগে রবীন্দ্র জয়ন্তী পালন করল আশ্বাস এনজিও। এই উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন সংস্থার সদস্যরা। কচিকাচারাও অংশ নেয় এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত আবৃত্তি পরিবেশন করেন বৈশাখী সেন, জয়িতা দেব, রঞ্জিতা সিনহা, সর্বাণী পাল কর, অন্বেষা ঘোষ, প্রিয়াঙ্কা চৌধুরী, বিপ্লব দে, দীপ্তি দে পুরকাস্ত, মমিতা কর, রণদেব ভৌমিক, অরুন্ধতী গুপ্ত, অলকা দেব প্রমুখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্যারামাউন্ট ইংলিশ একাডেমিতে এক বর্ণাঢ্য কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল রবীন্দ্র চেতনা এবং সাংস্কৃতিক আবহে পরিপূর্ণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক সুধাংশু শেখর দাস, অধ্যক্ষ চন্দনা দাস, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী আমরা স্কুলে পালন করছি। প্রতি বছরই আমরা পালন করে থাকি। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে যোগদান করে থাকে। কচিকাচারা নাচ গান ধরে খুবই তারা প্র্যাকটিস করছে এবং আজকে তারা এটা করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতি বছর যারা গত বছরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে ওদেরকে একটা পুরস্কার দেওয়া হয়। এতে ছাত্রছাত্রীদের খুব উৎসাহ বাড়ে। আর এটি যখন থেকে আমাদের স্কুল শুরু হয়েছে তখন থেকেই এই পুরস্কারটা দেওয়া হয়। আর একটি কথা, আমরা স্কুলের যেটা কালচারাল প্রোগ্রাম হয় ওটাও আমরা আগামী সোমবারে আমরা করব। আর আজকে পুরোপুরি রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে স্কুলে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বিধায়নী দলের নেতা নির্বাচিত হয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের প্রস্তাব হিমন্ত বিশ্ব শর্মার। বারো মে শপথ, প্রস্তুতি জোরদার, বিমানবন্দর খানাপাড়া রাস্তা সুসজ্জিত। শিলচর থেকে রাজদীপ রায়কে মন্ত্রী করার দাবি প্রদীপ দত্ত রায়ের। প্রধানমন্ত্রী আবাসের টাকা আত্মসাৎ, ডিসির কাছে নালিশ বৃদ্ধার। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।